আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব মৃত ব্যক্তির পরিচয়। মৃত ব্যক্তি কেমন, কাকে মৃত ব্যক্তি বলে, এ ব্যাপারে কোরআন কি বলেছে, কিভাবে মৃত্যু ব্যক্তির পরিচয় তুলে ধরা হয়েছে কোরআনে, সে কথাই বলবো। দেখুন, সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কেমন করে কুফরি করছো, আমাকে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর আমি তোমাদেরকে জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত্যু দিব, আবার তোমাদেরকে জীবিত করে উঠাবো। মৃত্যু ছিলাম। সূরা আনামের 122 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তিটা ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি। যে ব্যক্তি ছিল মৃত, আমি তাকে জীবিত করেছি। সূরা তাহার 55 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তাদেরকে আমি মাটির মধ্যে মিশিয়ে দিব, আবার পুনরায় তাদেরকে আবার মাটি থেকে সৃষ্টি করব, পুনরায় সৃষ্টি করব। মৃত্যু ব্যক্তি কেমন, মৃত্যু থাকাকালীন অবস্থায় কেমন ছিলাম, কি ছিলাম, কি করেছিলাম, কত সময় মৃত্যু ছিলাম, এটা কি বলা সম্ভব? আমরা তো প্রত্যেকেই মৃত্যু ছিলাম। কেমন ছিলাম? সূরা মরিয়মের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাকারিয়া নবী কি, যে আপনি তো একসময় কিছুই ছিলেন না, আমি আপনাকে সৃষ্টি করেছি। তো মৃত্যুটা হচ্ছে কিছুই ছিলাম না। দেখুন, এখন আমরা জীবিত আছি, আমরা কি বলতে পারবো মৃত্যু অবস্থায় কেমন ছিলাম? মৃত্যু ব্যক্তির পরিচয়। আবার যখন আমরা মৃত্যুবরণ করব, তখন আমরা কেমন থাকব? এটা অনেকে বলে থাকে যে তখন আমাদেরকে শাস্তি দেওয়া হবে, আবার যারা নেকবান্দা তাদেরকে শান্তিতে রাখা হবে, জান্নাতীদেরকে মৃত্যুর পরে। এই কথাটা যারা বলেন, আমি তাদেরকে বলবো, আপনিও তো মৃত্যু ছিলেন, আপনি কি বলতে পারবেন কেমন ছিলেন? আপনি তো একসময় মৃত ছিলেন। আল্লাহ বলছেন, তোমরা কেমন করে আমাকে অস্বীকার করবে? তোমরা তো ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবিত করেছি। তো আপনি তো জীবিত হয়েছেন মৃত থেকে, আপনি কি বলতে পারবেন তখন আপনি কেমন ছিলেন, কি করেছিলেন, কত সময় মৃত ছিলেন, কি অবস্থায় ছিলেন? তাহলে আপনি কি করে বলেন যে মৃত্যু ব্যক্তির আযাব হয়? মৃত্যু ব্যক্তি যখন কিয়ামতের দিন জীবিত হবে,
সূরা মুমিনুনের 15 এবং 16 নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিন জীবিত করে উঠানো হবে। যখন কিয়ামতের দিন জীবিত করে উঠানো হবে, তখন মানুষ কি বলতে পারবে সে মৃত্যু অবস্থায় কেমন ছিল? তো আজকে আপনি জীবিত আছেন, মৃত্যু থেকেই তো জীবিত হয়েছেন। তাহলে আপনি কি এখন বলতে পারবেন আপনি মৃত্যু অবস্থায় কেমন ছিলেন? আপনি খুব আরামে ছিলেন? আপনি কি শাস্তি পেয়েছিলেন? আপনি কত সময় মৃত্যু ছিলেন? কি ছিল আপনার অবস্থা? কিছুই বলতে পারবেন না। ঠিক এরকমই যখন কিয়ামতের দিন মানুষ জীবিত হবে, তখনও সে কিছুই বলতে পারবে না সে মৃত অবস্থায় কেমন ছিল। সে কি বলবে জীবিত হয়ে, সেগুলি কোরআনে বলে দেওয়া হয়েছে। দেখুন, সূরা রুমের 55 নম্বর আয়াতে বলা হয়েছে, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে, আমরা মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। এভাবেই তারা সত্যভ্রষ্ট হইত। কি বলছে? কি বলবে? মুহূর্তকালের বেশি সে অবস্থান করেনি। যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন সে জীবিত হবে, জীবিত হয়ে সে বলবে মুহূর্তকালের বেশি অবস্থান করেনি। এভাবেই তারা সত্যভ্রষ্ট হইত। সত্য জিনিসটা কি? তারা কিয়ামত পর্যন্ত অবস্থান করেছে মৃত্যু থাকাকালীন। মৃত্যু সে থেকেছে কিয়ামত পর্যন্ত। সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত। এরপরও যারা বলে যে মৃত্যু ব্যক্তির আযাব হয়, মৃত্যু ব্যক্তির শাস্তি হয়, মৃত্যু ব্যক্তিরকে শান্তি দেওয়া হয়, এরা মৃত তো ছিল, তো সেটা বলতে পারে না কেন সে কেমন ছিল? কিয়ামতের দিন যখন জীবিত হবে, তখন তো সে বলতে পারবে না সে মৃত অবস্থায় কেমন ছিল। আজকে যেমন সে বলতে পারছে না সে মৃত অবস্থায় কেমন ছিল, কিয়ামতের দিন জীবিত হয়েও তো সে বলতে পারবে না সে মৃত অবস্থায় কেমন ছিল। মৃত ব্যক্তির পরিচয় হচ্ছে সে কিছুই ছিল না। জাকারিয়া নবীকে বলা হয়েছে, আপনি তো এক সময় কিছুই ছিলেন না, আমি আপনাকে সৃষ্টি করেছি। আমি মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যেই তাদেরকে মিশিয়ে দিব, আবার এই মাটি থেকেই তাদেরকে সৃষ্টি করব। সূরা তাহার 55 নম্বর আয়াত। এরপরে যারা বলে মৃত্যু ব্যক্তির শাস্তি হয়, আযাব হয়, এরা বলতেই পারবে না সে কেমন ছিল মৃত অবস্থায়। সে তো মৃত এক সময় ছিল। দেখুন, তারা কিছু আয়াত উপস্থাপন করে, যেমন ফেরাউনের সম্প্রদায়কে সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে উপস্থাপন করা হয় মৃত্যুর পরে। এটা ফেরাউনের সম্প্রদায়কে আল্লাহ যা ইচ্ছা তা করে থাকেন। তিনি বলেছেন, তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে জীবিত করে উঠানো হবে। আর ফেরাউনের সম্প্রদায়কে বলছে সকাল এবং সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে উপস্থাপন করা হয়। সূরা মুমিনের 45-46 নম্বর আয়াত।
যদি তর্কের খাতিরে মেনে নেই যে মৃত্যুর পরে মানুষদেরকে সকলেকেই জীবিত করে আযাব দেওয়া হয় এরকম, তাহলে আপনি সূরা বাকারার 154 নম্বর আয়াতে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা শহীদদেরকে মৃত বলো না। নিষেধ করেছেন মৃত বলতে। আমি তাদেরকে রিজিক দিচ্ছি, আমার নেয়ামত ভোগ করাচ্ছি। এটা আল্লাহ পাকের ইচ্ছা, তিনি শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। তাই বলে কি আমরা মৃত হব না? আমরা কি তাদের মতো শহীদের অন্তর্ভুক্ত হব? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের অন্তর্ভুক্ত হব এই কথায়? না, যারা নেকবান্দা তারা তাদের মতো হবে না। শুধু শহীদদের জন্য বলা হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না। ঠিক তেমনি ফেরাউনের সম্প্রদায়কে শুধু বলা হয়েছে, তাদেরকে সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে উপস্থাপন করা হয়। তারা আরেকটি বিষয় নিয়ে আসে, সূরা তওবার 101 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রসুলকে বলছেন যে আপনি মদিনার মুনাফিকদেরকে জানেন না, আমি তাদেরকে জানি। আমি তাদেরকে দুইবার শাস্তি দিব, অতঃপর বড় আযাবে নিক্ষেপ করব কিয়ামতের দিন। দেখুন, মুনাফিকদেরকে বলছেন উদ্দেশ্য করে, তাদেরকে দুইবার শাস্তি দিবেন। মুনাফিকদের জীবনটা হবে অপমানকর, লাঞ্ছনাদায়ক, আর মৃত্যুর সময় দেওয়া হয় আযাব। তাদেরকে আযাব দিতে দিতে কঠিন শাস্তি দিয়ে তাদেরকে মৃত্যু দেওয়া হয়। পাপীদেরকে, সমস্ত পাপীদেরকেই মৃত্যুর সময় আযাব দিয়ে মৃত্যু দেওয়া হয়। আর মুনাফিকদেরকে মৃত্যুর আগেও তাদের জীবন জীবিকাকে অপমানকর, লাঞ্ছনাদায়ক করে তোলা হয়। এই দুইটা শাস্তি, আর কিয়ামতের দিন বড় আযাবে নিক্ষেপ করা হবে। এটা মৃত্যুকালীন সময় নয়। মৃত্যু তো হচ্ছে সেই মৃত্যু, যেই মৃত্যু আমরা জীবিত হওয়ার পূর্বে ছিলাম। জীবিত হওয়ার পূর্বে যেমন মৃত্যু ছিলাম, জীবিত হওয়ার পরে আবার যে মৃত্যুটা হবে সেটি হচ্ছে সেই মৃত্যু। আগে যেমন মৃত্যু ছিলাম, জীবিত হওয়ার পূর্বে যেমন মৃত্যু ছিলাম, সেই মৃত্যুর খবর যেমন আমাদের কাছে নেই, আমরা কেমন ছিলাম, ঠিক তেমনি পুনরায় আবার কিয়ামতের দিন জীবিত হওয়ার পরেও আমাদের কাছে এই খবর থাকবে না আমরা মৃত্যুর সময় কেমন ছিলাম। যখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত কায়েম হবে, সেদিন অপরাধী ব্যক্তিরা শপথ করিয়া বলবে, আমরা মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। সূরা রুমের 55 নম্বর আয়াত। তারা বলতেই পারবে না, বুঝতেই পারবে না যে তারা মৃত্যুকালীন সময় কেমন ছিল। তারা মনে করবে মুহূর্তকাল অবস্থান করেছিল। তারা কত সময় মৃত্যু ছিল তারা সেটাও বলতে পারবে না। ইয়াসিনের 55 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে বলা হয়েছে, কিয়ামতের দিন মহা আনন্দে মশগুল থাকবে জান্নাতীগণ, উঁচু উঁচু আসনে হেলান দিয়ে বসে থাকবে, ফরমাস দিতে থাকবে। আর অপরাধীদের ক্ষেত্রে বলা হয়েছে ইয়াসিনের 51 এবং 52 নম্বর আয়াতে, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন তারা কবর থেকে ছুটে আসবে তাদের
প্রতিপালকের দিকে আর বলতে থাকবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। তারা বলতেই পারবে না তারা মৃত্যুর সময় কেমন ছিল, তারা মনে করবে নিদ্রার থেকে উঠেছে। অপরাধী পাপী ব্যক্তিরা আর নেকি ব্যক্তিরা থাকবে মহা আনন্দে মশগুল কিয়ামতের দিন। তাহলে বুঝতেই পারছেন মৃত্যু ব্যক্তি কাকে বলে। মৃত্যু ব্যক্তি অস্তিত্বহীন ব্যক্তি, যার কোনো অস্তিত্বই থাকে না, তার কোনো সময় বোঝার জ্ঞান থাকে না, সে কেমন ছিল তাও বোঝে না, সে কি ছিল তাও জানে না। জাকারিয়া নবীকে এই কথাই বলেছেন যে আপনি তো একসময় কিছুই ছিলেন না, অতঃপর আমি আপনাকে সৃষ্টি করেছি, আপনি কিছুই ছিলেন না। যে ব্যক্তিটা ছিল মৃত আমি তাকে জীবিত করেছি। সূরা আনামের 122 নম্বর আয়াত। আমরা মৃত ছিলাম, আমরা কেমন ছিলাম মৃত্যকালীন সেটা বলতে পারি না, এখন তো আমরা জীবিত আছি। আমরা মৃত্যুর সময় কেমন ছিলাম বলতে পারি না, আবার যখন জীবিত হব মৃত থেকে কিয়ামতের দিন, তখনও আমরা বলতে পারবো না, কেউ বলতে পারবে না সে মৃত্যু থাকাকালীন কেমন ছিল। তাহলে মৃত ব্যক্তির পরিচয় বোঝা হয়ে গেল যে তারা কিছুই ছিল না। রূহ বা আত্মা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রূহ জগতে আমি তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করে তাদেরই সম্বন্ধে ওয়াদা নিয়েছিলাম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষী রইলাম। এই কথাও তো আমরা বলতে পারতেছি না এখন আমরা কেমন ছিলাম রূহ জগতে, কিন্তু আল্লাহ বলছেন আমি ওয়াদা নিয়েছি, তো তোমরা ওয়াদা দিয়েছ। এই কারণেই ওয়াদা নিয়েছি যাতে করে কিয়ামতের দিন বলতে না পারো আমরা এই ব্যাপারে বেখবর ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি অবিশ্বাস করে তাহলে সে কাফের। আল্লাহ বলছেন আমি ওয়াদা নিয়েছি, তোমরা ওয়াদা দিয়েছ, এটাই সত্যি। এটা অস্বীকার করলে সে অপরাধী, পাপী। এটা স্বীকার করতে হবে আমরা মেনে নিয়েছি আপনি আমাদের সৃষ্টিকর্তা। কেউ সৃষ্টি করতে পারে না মৃত থেকে, কেউ জীবিতকে মৃত্যু দিতে পারে না আল্লাহ ছাড়া। কেউ সৃষ্টি করতে পারে না মৃত থেকে আল্লাহ ছাড়া, কেউ জীবিতকে মৃত্যু দিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু দেন, তিনি জীবিত করেন। তাহলে মৃত ব্যক্তির পরিচয়টা কি? সে একটা অস্তিত্বহীন একটা বস্তু, তার কোনো উপলব্ধি নাই, তার কোনো জ্ঞান নাই, তার কোনো সময়ের দাম নাই। সে শুধু জীবিত থাকাকালীনই সে বুঝতে পারে যে সে জীবিত আছে। যখন তার সামনে উপস্থিত করা হবে আযাব, তখন সে বুঝতে পারবে সে অপরাধী। যখন তার সামনে নিয়ামত দেওয়া হবে তখন সে বুঝতে পারবে সে জান্নাতি। জীবিত থাকাকালীন আমরা কেমন আছি সেটা আমরা পুনরায় জীবিত হওয়ার পর বুঝতে পারবো যে আমরা জীবিত থাকাকালীন এমন ছিলাম। কিন্তু জীবিত হওয়ার পূর্বে যে মৃত ছিলাম, সে মৃত থাকাকালীন কেমন ছিলাম এটা কেউ বুঝতে পারবে না। এটা মৃত্যু মানে মৃত, এটা একটা অস্তিত্বহীন বিষয়। মৃত্যুর পরিচয় এটাই যে মৃত্যু কিছু বলতে কিছু নেই, একটা অস্তিত্বহীন। যেমন জাকারিয়া নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি তো কিছুই ছিলেন না, আমি আপনাকে সৃষ্টি করেছি। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।